জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে এই তরি। কিশোরী কিশোরী তোকে না পাইলে জানি না কি করি। আমরা এই যে সারাদিনে কত কিছু চিন্তা ভাবনা করি, আবার কত কিছু প্ল্যান করি, তার সমস্ত কিছুই কি প্ল্যান মাফিক হয় নাকি প্ল্যানের বাইরে গিয়ে সব কিছু হয়? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বিকালবেলা রেডি সেডি হয়ে চলে যাচ্ছি বাইরে একটু কেনাকাটা করার জন্য। আর একটু যেহেতু শীত পড়ে গেছে তাই চাদর দিয়ে নিলাম। একটু বললে ভুল হবে ভাই, এত শীত পড়ছে যে জমে যাওয়ার মতো অবস্থা। আর কথায় আছে না যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, যার জন্য আমরা লুকিয়ে লুকিয়ে রেডি হয়ে যাচ্ছিলাম বাইরে। আর বাইরে এসে দেখি সে আগেই রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। দেখো কাণ্ড, ছেলে এমন ভাবে যাচ্ছে যেন মনে হচ্ছে কি যে ও আমাদের সাথে না, বরং আমরাই ওর সাথে যাচ্ছি আর ও আমাদেরকে পথ চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে। মানে এখনই ওর মধ্যে একটা লিডার ভাব চলে আসছে। তারপর এই যে কান্নাকাটি শুরু করে দিছে, আমাদের সাথে যাবে। তারপর তার দিদু আবার তাকে নিয়ে একটু দোকানে গেল, এক প্যাকেট চিপস কিনে এনে দিল। এখন এই চিপসের প্যাকেটটা নিয়ে তার মিমির সাথে চলে যাবে বাসায়। আর আমরা চলে আসলাম মার্কেটে। শপের মধ্যে ঢুকে দেখতেছি যে আমার ছোট মিনুর জন্য কি কি নেওয়া যায়। মানে আসছে আমার ছেলের জন্য শীতের কাপড় কিনতে। এখানে এসে তো পড়ছি বিপাকে, তার সাইজের কিছুই পায় না, সবই বড় বড়। তারপর এখানে এই সোয়েটারটা পছন্দ হয়, এখানেও আবার বড় সাইজ। দোকানদার আঙ্কেল আবার ছোট সাইজ আমার বের করে দিচ্ছিল। এখানে আমরা দেখতেছিলাম যে কোনটা নিলে ভালো হয়। মানে যাই দেখতেছিলাম সবই বড় সাইজ, যেটাই পছন্দ হয় সেটা সাইজে হয় না, বা সাইজে হইলে পছন্দ হয় না। মানে এগুলাই হচ্ছিল আমার সাথে। তারপর ডেনিম জ্যাকেট গুলো দেখতেছিলাম, এগুলো উইন্টারে নিউ আসছে তো এগুলো একটু ঘুরে ফিরে দেখতেছিলাম। তারপর ওই শপ থেকে যা পছন্দ হয় ওগুলো কেনাকাটা করে চলে আসলাম অন্য একটা শপে। এখানে এসেও আমার মিনুর জন্য শীতের কাপড় দেখতেছিলাম, কিন্তু কোনো কিছুই আমার পছন্দ হচ্ছিল না। এরপর বাজারের মধ্যে কিছুক্ষণ ঘুরে আর আমার মিনুর জন্য আমার আম্মু কিছু ফল নিল। তারপর চলে আসলাম বাসায়। আর বাসায় এসে ঢাকা মাত্র এই যে দুইটা বান্দর চলে আসছে দেখার জন্য যে তাদের জন্য কিছু আনছি নাকি। আর আমার মিনু তো খুব এক্সাইটেড, প্রথমে ভাবই দিচ্ছিল না। আর রুমের মধ্যে এসে এই যে ফাঁক ফোকরতে ঢুকে যাচ্ছে যে ব্যাগের মধ্যে কি আছে দেখার জন্য। এখন এই যে আরেকজন চলে আসছে দেখার জন্য যে প্যাকেটের মধ্যে কি আছে, তার জন্য কিছু আছে নাকি। তার জন্য যদি কিছু না থাকে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। তারপর তার এই যে আমার ছেলে শীতের কাপড়টা পরাই দিছে আর সে কান্নাকাটি শুরু করে দিছে। মানে তার একটু সাইজে ছোট হয়েছে। মানে দোকানে যে ছোট সাইজ খুঁজতে খুঁজতে বাসায় এসে দেখি যে এত ছোট হয়েছে যে তার গায়ে টাইট হয়ে গেছে। তারপর তো সে কান্নাকাটি করে একদম ঘুম। আর সে ঘুমাইলে আমাদের বাসা একদম ঠান্ডা হয়ে থাকে। তারপর অনেকক্ষণ সে ঘুমাইছে আর ঘুম থেকে উঠে এই যে চোখ ডলাডলি করা শুরু করে দিছে। মানে তার প্রপারলি ঘুমটা হয় নাই। তারপর এই যে বাইরে থেকে আসার সময় এই বামটা তার জন্য আনছিলাম, কিন্তু সে তো না খেয়ে ঘুমিয়ে পড়ছিল। আর ঘুম থেকে উঠে ভাবছি তাকে সারপ্রাইজ দিব। মানে আমি কেমন মা, তাকে একটা পাউরুটিতে সারপ্রাইজ দিব। তো যাই হোক, সে অনেক খুশি হয়েছে। এই যে প্যাকেটটা খোলারও তার ধৈর্য মানতেছে না। তারপর তাকে দিলাম, এখন সে মজা করে খাবে। এখানে তার সাথে দুষ্টামি করে বলতেছিলাম যে বাবা আমাকে কি একটু দিবা না। তারপর দেখি সুন্দর করে দিল। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো দিবে না। এরপর আমাকে দেখি আমার বোনও বলতেছে যে বাবা তুমি কি আমাকে দিতে চাও না। এরপর দেখি সুন্দর করে উঠে তার মিমিকে দিয়ে আসলো ওয়ান বাইট। মানে ঘুম থেকে উঠে তার মনে হয় মনটা একদম রিফ্রেশ হয়ে আছে। এখানে আমি আবার বলতেছি যে তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। এই যে দেখে সে এত খুশি হইছে। আসলে বাচ্চার মুখের এই হাসিটা যে একটা মায়ের কাছে কতটা প্রাপ্তি আর কতটা শান্তির, সেটা একটা মা ছাড়া কেউ বুঝে না। আগে যখন কেউ আমাকে কিছু দিত ভাই, আমার তো ঈদ লেগে যায়, তো ডেফিনেটলি কেউ কোনো গিফট দিলে অবশ্যই তার অনেক ভালো লাগে। কিন্তু এখন তো আমার বদলে যদি আমার ছেলেকে কেউ কিছু দেয় আমার তো এত ভালো লাগে, মনে হয় যে আমার ছেলেকে দেওয়া মানে আমাকে দেওয়া। তো যাই হোক, এখানে আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে কি কি আনছি, কিন্তু ভাই তার তো কোনো এক্সাইটমেন্টই নাই, সে দেখবেই না। অনেক বক বক করে ফেলছি। তো ভিডিওটি আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।